পারলাম না। থাকবে কোনো আবাদ বিবাদ এই বস্ত্রটা হবে না 1 মাস। গুড মর্নিং। এখন ঘড়িতে 10টা বাজে। তো আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। এই কথাটা বলার কারণ হচ্ছে এটাই যে আমাদের সবার প্রথমে আসে গণেশ পুজো, তারপরে হচ্ছে দুর্গা পুজো, তারপরে লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো, তারপরে হচ্ছে ভাইফোঁটা, আর সবার শেষে জগদ্ধাত্রী পুজো, তারপরে সবার শেষে হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণদেবের হচ্ছে গেল রাস উৎসব। তো প্রত্যেক বছরের মতন এবছরও আমাদের পাড়ায় রাস উৎসব 7 দিন ব্যাপী বিরাট বড় রাস উৎসবের আয়োজন করা হয়েছে। তো কলকাতা শহরের মধ্যে আমার দেখা এটাই হচ্ছে 1 নম্বর সবথেকে বড় রাস উৎসব, যে এত সুন্দর করে রাস উৎসব পালন করা হয়। তো তাই জন্য ব্লগটা দেরি না করে চলুন দেখাচ্ছি আমাদের রাস উৎসবের কী আয়োজন করা হয়েছে পাড়াতে। আমি সবকটা উৎসবের নাম তো তাও বললাম না, এখনও অনেকগুলো উৎসব বাকি আছে, জামাই ষষ্ঠী, আরও অনেক কিছু, সব মিলিয়ে আমাদের 12 মাসে 13 পার্বণ হয়েই যায়। তো এখন যেহেতু রাস উৎসব, সেজন্য রাসের সব কিছুই আমি দেখাচ্ছি। এবছর আমাদের এই উৎসবের মেন আকর্ষণীয় হচ্ছে কৃষ্ণের হচ্ছে গোবর্ধন পর্বত উত্তোলন। আগের বছরও করেছিল এখানে 12 মাসে 13 পার্বণ। তারও আগের বছর করা ছিল কৃষ্ণের রাসলীলা, যে হচ্ছে মৃদুবনে যে রাসলীলা করেছিল কৃষ্ণ, তো সেটার উপরে অনেক থিমগুলো করেছিল। তো বেশ সুন্দর করেছে। আমাদের প্রত্যেক বছরই আকর্ষণীয় কিছু না কিছু করা হয়। এবছর আমাদের নতুন ঠাকুর আনা হচ্ছে। তো সেই জন্য পাড়ার সবাই, যত এমনকি আমার মেয়ে, মা, বাবা সবাই মিলে গেছে ঠাকুর আনতে। তো ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে, আমি দেখাচ্ছি আস্তে আস্তে। এখন এখানে ঠাকুর বরণ করার কাজ চলছে। তো এখানে পাড়ার যারা যেগুলো সব পুজোর দায়িত্বে রয়েছে মহিলারা, তারা সবাই মিলে এখন বরণ করছে। তো এরপরে ঠাকুর ঢোকানো হবে ভেতরে। এটা হচ্ছে আমাদের আগে পুরনো ঠাকুর। তো যেহেতু এখন কার্তিক মাস চলছে, তো সেই কার্তিক মাস পুরো মাসটাতে হচ্ছে ভোরবেলা হচ্ছে বৈষ্ণব ঠাকুররা সবাই মিলে আসে, যারা ঠাকুর ভক্ত তারা সব ভক্তরা আসে, এসে নাম গান করে। তো এবছর মাম্মামও এসছে। তো মাম্মাও আমাদের বলেছে যে আসার জন্য। তো আমরা ভোর এখন ভোর 5টা 5:30 বাজে। তো আমরা ভোর ঠাকুর মন্দিরের সামনে চলে এসেছি। আজকে বিকালবেলা থেকে হচ্ছে উদ্বোধন শুরু হবে, নাম কীর্তন শুরু হবে। 1 মাস যদি কৃষ্ণ নাম করো, তাই এই বছরটা পুরো কৃষ্ণ তোমাকে খেয়াল করে রাখবে। দেখেছো, শুনেছো? কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, তাই না? রাধে রাধে। রাসের সখী হয়। হচ্ছে 4 নভেম্বর। তো আজকে উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু করা হবে। তো উদ্বোধনী সঙ্গীতে এখানকার এমএলএ যারা আছে তারা সবাই আসছে। রামকৃষ্ণ মিশনের স্বামীজিও আসছে। তো উদ্বোধন সঙ্গীত দিয়ে শুরু করা হবে। রাত্রি 12টার সময় অধিবাস হবে। তারপরে হচ্ছে ভোরবেলা থেকে নাম কীর্তন শুরু হবে। এই নাম কীর্তন 4 দিন চলবে। আজকে সন্ধ্যাবেলা থেকে আমাদের উদ্বোধন। তো এখন উদ্বোধন সঙ্গীত চলছে। তো এখানে সোনামা গান করছে, আর বাচ্চারা খুব সুন্দর তবলা বাজায়। পিস্টন ডিজেল ইঞ্জিন। তাড়াতাড়ি
সৌরভকে রাধাকৃষ্ণের মূর্তিটা দেওয়ার জন্য ননীগোপাল করকে ডাকছি। একটু হাততালি দেবেন আপনারা সবাই মিলে। আচ্ছা, আজকে আমরা কিন্তু সবাই মিলে রাস উৎসব একটা রাস উৎসব পালন করি। তো আজকেও তেমনই একটু আগেই সবাই মিলে সব কিছু ফেলে, বিশেষ করে এই দিনটিতে যখন তিনি এমন বাঁশি বাজালেন সেই শুনে সেই বধূরা কেউ উনুনে দুধ জাল দিচ্ছে সে দুধ ফেলে, কেউ গরু দিচ্ছে সে দুধ ফেলে, কেউ বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে সে সমস্ত ফেলে সব কিছু ভুলে গেল। গিয়ে এই রাত্রিতে সে যমুনার তীরে সেখানে গিয়ে হাজির হলো। শ্রীকৃষ্ণ বললেন, তোমরা এরকম গৃহবধূ, তোমরা এই রাত্রিবেলায় এখানে কত জন্তু জানোয়ার বেরোবে, তোমরা কেন এখানে এসছো, যাও ফিরে যাও। তখন এদিকে তিনি আকর্ষণ করছেন এই বাঁশির মাধ্যমে, বা তিনি ফিরে যেতে বলছেন। অনেক ঘটনা, সেগুলো তো এখন বলা সম্ভব না। কৃষ্ণ কিন্তু ওই বলরাম কংস হত্যার পরে তিনি কিন্তু আর কখনো বৃন্দাবনে আসেননি। যে বৃন্দাবনের মানুষ, ব্রজের মানুষ তাকে এত ভালোবাসত, হরে 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 রাম 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 হরে হরে। দিন গেল রঙ্গ রসে ভেবে দেখলে দিন গেল রঙ্গ রসে ভেবে দেখলে না বুঝিলে কৃষ্ণ যুগল চরণ। দিন গেল রঙ্গ রসে ভেবে দেখলে না বুঝিলে রাধা কৃষ্ণের যুগল চরণ। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। আমাদের ম্যাডাম প্রতি অনুষ্ঠানে আমাদের এখানে থাকে। সত্যি আমরা খুব আনন্দ অনুভব করি। সারা পশ্চিমবঙ্গে এখন রাত্রি 12:30 বাজে। তো এখন আমাদের অধিবাসে ঘটের জল তোলা হবে। তো গোপাল এখন জল তুলবে, ওর নামও হচ্ছে গোপাল, আর গোপাল আরেক গোপালের জল তুলবে, আর যে ঠাকুর মশাই তার নামও গোপাল। তো যাই হোক, ও এখন ঘটে জল তুলতে যাবে।
অধিবাসে ঘটে জল তোলা হয়ে গেছে। তো এরপর থেকে আমাদের নাম কীর্তন শুরু হবে ভোরবেলা থেকে। তো এই নাম কীর্তন 4 দিন চলবে। তারপরের দিন হচ্ছে গেলো আমাদের সবার ভোগ প্রসাদ খাওয়ানো হবে সবাইকে। প্রায় আমাদের এখানে বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গা থেকে লোক আসে, প্রায় 5-6 হাজার লোক তো খাওয়ানো হয়, ভোগ খাওয়ানো হয়। আর তারপরে হচ্ছে বাউল দিয়ে আমাদের শেষ করা হয়। তো এই 7 দিন ব্যাপী পুরো অনুষ্ঠানটা চলে। তো এখন এখানে 14 মাদল শুরু হবে। আজকে হচ্ছে তৃতীয় দিন। তো আজকে 14 মাদল হবে। 14 মাদল মানে হচ্ছে 14 জন আর কি ঢোল নিয়ে, 14টা ঢোল নিয়ে বিভিন্ন রকমভাবে হচ্ছে নাম কীর্তন করবে। তো চলো দেখাচ্ছি। আমাদের এখানে ভক্তরা বিভিন্ন জায়গা থেকে এসে প্রচুর ভিড় হয় একটা অনুষ্ঠানে। আমাদের 4 দিন অনুষ্ঠান, 4 দিনই প্রচুর ভিড় হয়। লুট দেওয়া হয় বাতাসা। তো চলো সবই দেখাচ্ছি। এখন আমাদের বাতাসা হরিলুট চলছে। তো আজকে হচ্ছে আমাদের নাম কীর্তনের শেষ দিন। তো আজকে রাত 12টা অবধি নাম কীর্তন হয়ে শেষ হয়ে যাবে। তো তারপরে শুরু হবে রাস। তো কৃষ্ণের যে রাসলীলা ছিল সেই রাসেরই কিছু অংশ তুলে ধরা হবে এখানে। তো এখানকার পাড়ার সব দিদি, মামি, সব বয়স্ক মহিলা, বাচ্চারা সবাই মিলে এই প্রোগ্রামটা করছে। তো এখন সবাই সেজে গুজে বসে আছে। তো এখানে মামিও শিব সেজেছে এবছর প্রথমবার। তো দেখা যাক রাত্রিবেলা রাস উৎসব শুরু হবে কেমন হয়। সবাইকে কিন্তু আমাদের ধ্বনি দিতে হবে। যাও রানী কি, শ্যাম সুন্দর কি, রানী কি। এবার আপনাদের সম্মুখে আসছে আমাদের কৃষ্ণ, অর্থাৎ যিনি সর্বলীলা সহায় করেনি, আমাদের আদি ভগবান শ্রীকৃষ্ণ। এবার ভগবান কৃষ্ণ আসছে। ভগবান কৃষ্ণ আজ তার রাসলীলা চলেছে। তাই মাতা যশোদা তার প্রাণীর গোপালকে নানাবিধ সেবা দিয়েছে। কৃষ্ণকে বলছে, কৃষ্ণ শুনছিস?
এখানে দেখাচ্ছে যে বৃন্দাবনে যখন রাধার সখীরা সবাই যমুনা স্নানে গেছিল, তো সেখান থেকে কৃষ্ণ তাদের সব বস্ত্র চুরি করে কদম গাছের ডালে গিয়ে বসেছিল। তো সেটাই এখানে দেখানো হচ্ছে। এই বিষয়টা ওই দেখ জলে যমুনাতে শ্যামলা তখন ভগবানের প্রতিবিম্ব ছবিটা দর্শন করলে কাপড় বিনয় করে বলছে, ভগবান তোমাকে প্রতিরূপে পাওয়ার জন্য আমরা জীবন আছে, আমাদের জীবন আছে, আমাদের যৌবন আছে, অস্ত্রগুলো দিয়ে দাও, আমরা যে খুলে যেগুলো আমাকে প্রতিরূপে চাও, যিনি সৃষ্টিকর্তা আমাদের ভগবান। আমরা যখন ঘরের কাছে এসেছিলাম, কত বছর নিয়ে এসেছিলাম মায়েরা, আমাদের কাছে তখন কোনো বছর ছিল না। মনে মনে চিন্তা করলে ওই ভগবানের অপ্রাকৃত লীলা যে প্রতিদিন পার্বতী দর্শন করতেন। মুহূর্তে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যখন মৃদুবনে সখী রাধার সাথে রাস করছিল, তো সেখানে পার্বতীও এসেছিল। তো শিবের অমতে পার্বতী এসেছিল, সেই জন্য শিব একটু রেগে গিয়ে জিজ্ঞাসা করেছিল কোথায় যাচ্ছ, তো পার্বতী কিছুই বলেনি। তো শিব তখন বাধ্য হয়ে নন্দী ফিরিঙ্গিকে ডেকেছিল, কিন্তু নন্দী ফিরিঙ্গি সারাক্ষণ নেশাতেই মত্ত ছিল, তো ওরা কিছুই খবর জানে না। তো ওরা শুধু একটা আইডিয়া দিয়েছিল যে নারদকে ডেকে পাঠাতে, তো নারদের কাছে সব খবর থাকে। তো শিব তখন নারদকে ডেকে পাঠায়, নারদের এক্ষুনি নারদ আসবে। তাই নারদ এসছে। তো নারদের কাছ থেকে শিব জানতে পারলো যে মর্তে মৃদুবনে হচ্ছে শ্রীকৃষ্ণের রাসলীলা চলছে, তো সেখানে পার্বতী গেছে। তো শিবও সেটা দেখার জন্য বাধ্য হয়ে এসেছিল তো মর্তে সেই রাস পূর্ণিমায় রাস দেখার জন্য। আর মর্তের এই শ্রীকৃষ্ণদেবের এই রাস দর্শন করার জন্য শিবও যখন বলেছিল আসবে, তখন পার্বতী বলেছিল যে ওখানে শুধু মেয়েরাই যেতে পারবে, কোনো পুরুষের যেতে পারবে না। তো সেই জন্য শিব মেয়ে সেজেই এসেছিল সেই রাস দেখতে। গোপীরা পাগলে নিয়ে প্রায় হয়ে কোথায় কৃষ্ণ, ওই কৃষ্ণ একবার দেখা দেওয়া করে কৃষ্ণ প্রেমে ভেসে আর এই রাস করতে করতে সব সখীরা, রাধা যখন কৃষ্ণ প্রেমে ঢুকেছিল তখন কৃষ্ণ কোনো এক সময় উধাও হয়ে গেছিল, তো তাকে কোনো মতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো সেই শোকে সখীরা রাধা সবাই মিলে কান্নাকাটি করছিল। ভগবান কৃষ্ণ ষোড়শ গোপী মনোরঞ্জন করবার জন্য রাস পূর্ণিমা উপলক্ষে আমাদের যে 4 দিন ধরে নাম কীর্তন হচ্ছিল, আজকে রাস দিয়ে সেটা শেষ করা হলো। কালকে আবার ভোগ খিচুড়ি খাওয়ানো হবে। প্রায় আমাদের 4000-5000 লোক, বিভিন্ন জায়গা থেকে লোক আসে এখানে এই ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। আজ হচ্ছে আমাদের এই 7 দিন ব্যাপী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের লাস্ট দিন। তো আজকে প্রত্যেক বছরের মতন এবছরও বাউল সঙ্গীত দিয়েই শেষ করা হবে। তো আজকে বাউল শিল্পী যারা তারা সবাই চলে এসছে। তোমার ঘরে বসত বলে কইছো না মনে জানো না, তোমার ঘরে বসত বলে কইছো না, তোমার ঘরে বাস করে না, তোমার বাড়ি কই বলাই, তোমার বাড়ি কই, তোমার আসল বাড়ি কই বলাই,
তার মধ্যে প্রেম থাকে, অবধারিত সে কিন্তু তার প্রেমে আসতে বাধ্য। রজনী হোসনে অবসান, আজ নিশীথে আসতে পারে বন্ধু কালাচার। ও রজনী হোসনে অবসান, আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালো বিড়াল, কালো বিড়াল ঢুকেছে ঘরে, কালো বিড়াল ঢুকেছে ঘরে, ও বিড়াল দুধ খেয়ে সে পালিয়ে যাবে, ও বিড়াল দুধ খেয়ে সে পালিয়ে যাবে, ধরবি বল কেমন করে, আই ভোলা মন, ভোলা মন ধরবি বল কেমন করে। কালো বিড়াল, কালো বিড়াল, কালো বিড়াল, কালো বিড়াল ঢুকেছে ঘরে, কালো বিড়াল ঢুকেছে ঘরে, আস্তে 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 আস্তে। ও মামি, ও মামি, ও মামি ঢাকা দাও দুধের ভাড়ে, ও মামি, ও মামি ঢাকা দাও দুধের ভাড়ে। কালো বিড়াল, কালো বিড়াল, কালো বিড়াল ঢুকেছে ঘরে, কালো বিড়াল ঢুকেছে ঘরে। আইলো তুফান আইকে যাবি রে, এসে সে যাবো এসে মদিনা নগরে। আইলো তুফান আইকে যাবি রে, এসে সে যাবো এসে মদিনা নগরে। আর হাল সব হাতে হয় কি নবীর সাথে চলবে না নৌকা ধরে রে। মন আমার, মন আমার, মন আমার কেমন কেমন করে ধরে, মনের বই তুই জ্বলে না যাই। এটা হচ্ছে সেই বিখ্যাত গায়ক যে হচ্ছে ছোটু গোপাল দাস, যার বিখ্যাত গান হচ্ছে নীল যমুনা। তো প্রথমে আমি বুঝতে পারিনি যে ইনি সেই ব্যক্তি, তো উনি বলার পর বুঝতে পারলাম। আমারই সুর এবং আমারই গাওয়া। আজ থেকে 12 বছর আগে রেকর্ডিং করেছিলাম গানটি, তখন ছিল MP3, তারপরে অন্য অন্য শিল্পীরা ডিজে করে দিয়েছে। যে কোনো গান আছে, কিশোর কুমার গানও ডিজে হয়ে গেছে, কিছু কোন কি বলবো, তাই গিয়ে শোনে আমার মতো করে আমি। এই নীল যমুনা গানটি আশা করি আপনারা সবাই শুনেছেন, যেহেতু এটা খুবই বিখ্যাত একটা গান। তো চলুন শুনে নিই ওনার নিজের কণ্ঠে সুরে।
যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো গানটা পুরো গানটা দিতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। তবে এই গানটা যদি পুরো শুনতে হয় তাহলে আমার ইউটিউব যে চ্যানেল আছে জনিস জার্নি বলে, তো সেখানে গানের আলাদা করে ভিডিও দেওয়া আছে, তো সেখানে গিয়ে দেখে নিতে পারেন আপনারা। One, two, three, four. কাটাই সারা নিশি আগের মতো বাজাই না সে পদম তলায় বাসি ঘুমটা তুই বেছে বেছে করলি জামা, ও তুই বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামা, সে জামাই ও জামাই কালো কালো লাগা। আচ্ছা মাথায় ঘুমটা কোথায়? প্লিজ প্লিজ, জামাই আসছে তো। ও বেছে বেছে করলি জামাই,
এই কটা দিন আমাদের পাড়ার সবাই মিলেমিশে বেশ আনন্দ করে, যত যাই প্রবলেম হোক না কেন, যত যাই যা কিছু হোক না কেন, এই কটা দিন সবাই সব কিছু ভুলে গিয়ে সবাই একসাথে বেশ পুজো অর্চনা, নাচ গান সব কিছু করে। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। আমাদের আবার পরের বছরের জন্য, এক বছরের জন্য ওয়েট করতে হবে। তো যাই হোক, ব্লগটা আর বড় না করে এখানেই শেষ করছি। সবাইকে গুড বাই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার নেক্সট ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিও চলে যাবে।